জাকাতের সঠিক ব্যবহারই বদলে দিচ্ছে বহু পরিবারের ভাগ্য। জাকাতের অর্থ সরাসরি সুদমুক্ত ঋণ হিসেবে পেয়ে নতুনভাবে ব্যবসা করে স্বাবলম্বী চাঁদপুরের সদর উপজেলার রঙেরগাঁওয়ের কাপড় বিক্রেতা নজির পাটোয়ারি। ব্যবসা থেকে পাওয়া অর্জিত লাভ দিয়ে মিটিয়েছেন ঋণের টাকা, পরিবারে ফিরেছে আর্থিক সচ্ছলতা, গড়েছেন পাকা ঘরও। 2 লক্ষ টাকা আমি লোন নিছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এখন ব্যবসা বাণিজ্য নিয়ে আমি খুব সুখ শান্তিতে আছি। নজির পাটোয়ারির মতো এ জেলার সুমন গাজী, নাসরিন বেগম, খাদিজা বেগম সহ আরো অনেকেই জাকাত ভিত্তিক সুদমুক্ত ঋণের মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী। কেউ কিনেছেন অটোরিকশা, কেউ কিনেছেন গরু, আবার কেউ করছেন ব্যবসা। ঋণ পরিশোধ করার পর সেই একই জাকাতের টাকা আবার অন্য পরিবারকে দেওয়া হয়। ফলে জাকাতের পুঁজিতে বদলাচ্ছে বহু মানুষের জীবন। ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন প্রায় 2500 পরিবার। প্রথম আমি 1 লক্ষ টাকা নিয়েছি, অটো চালাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা 2500 পরিবারকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। দেশে জাকাতের পুঁজির প্রায় 1 লাখ কোটি টাকা সঠিকভাবে কাজে লাগানো গেলে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্ভব বলে আশাবাদী ড্যাফোডিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান। মানুষ সুদ দিচ্ছে আর সুদ পে করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অনেকে কিন্তু রাস্তায় নেমে যাচ্ছে, বাড়িঘর বিক্রি করছে, জায়গা জমি বিক্রি করছে, একটা সময় সে নিঃস্ব হয়ে যাচ্ছে। যে আমরা চাই যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমাদের যেভাবে আমাদের এলাকার মা ভাই বোনরা উপকৃত হচ্ছে, এটা যাতে বাংলাদেশের সবাই এটাকে ফলো করে।